ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুদীর্ঘ জীবদ্দশায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অসংখ্য অগণিত পরীক্ষার সম্মুখীন করেছেন। একটা কথা মনে রাখবেন যে যত পরীক্ষার সম্মুখীন হবে, বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হবে, ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে ভালোবাসবেন, পছন্দ করবেন, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ধস নামাবেন, শারীরিক অসুস্থতা প্রদান করবেন, অর্থ সম্পদ কেড়ে নেবেন, যত বিপদ আপদ আছে সব কিছু তাদেরকে প্রদান করে তাদেরকে পুত পবিত্র সাচ্চা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পর্যায়ক্রমে ক্রমান্বয়ে আল্লাহ তাদেরকে বিপদের সম্মুখীন করতে করতে একটা সময় সাচ্চা খাঁটি মুমিন মুসলমান হিসাবে তাদেরকে কবুল করবেন। তারাই কবুলকৃত হবে, তারাই সফলকাম হবে। যত বিপদ আপদ আসুক, যত বালা মুসিবত আসুক, তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি বলতে থাকবেন, তিনি প্রস্তুত থাকবেন, রব্বুল আলামিন আপনি যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের উপরেই আমি সন্তুষ্ট এবং আমি আপনার রাহি ফিরে যাব, আমি আপনার উপরেই ভরসা করি, একমাত্র আপনার সন্তুষ্টি কামনা করি। এমন যদি পুত পবিত্র আত্মা নিয়ে জীবনকে কেউ গঠন করতে পারে, নিজের জীবনকে পরিচালনা করতে পারে, ওই মানুষগুলো একটি সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা সফলতার সর্বোচ্চ মাকামে পৌঁছে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, ঠিক অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত পরীক্ষা করলেন। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টি পরীক্ষা করেছেন। 10টি পরীক্ষা করে তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে। খলিলুল্লাহ হলো যে বন্ধুত্ব করতে চায়, যে রবের সাথে কি করতে চায়, বন্ধুত্ব করতে চায়। আর হাবিবুল্লাহ হলো আল্লাহ যাকে ভালোবাসতে চায়। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ, তিনি চেয়েছেন আল্লাহর সাথে বন্ধুত্ব করতে, আল্লাহর নৈকট্য হাসিল করতে, আল্লাহর ভালোবাসা পেতে, আল্লাহর নিকট থেকে আরো নিকটতম হওয়ার জন্যে আল্লাহর তরফ থেকে সকল পরীক্ষাগুলোই তিনি আন্তরিকতার সাথে উত্তীর্ণ হওয়ার জন্য, রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার জন্য নিজের সন্তানের স্ত্রীর জীবনকে উৎসর্গ করেছেন। আর হাবিবুল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ভালোবাসা আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ভালোবাসার জন্য অধীর হয়ে গেছেন, তিনি চেয়েছেন আমি তাকে ভালোবাসি, আমি তার নৈকট্য হাসিল করি, আমি তাকে সন্তুষ্ট করি, আমি তাকে আরো কাছ থেকে কাছে পাই। রব্বুল আলামিন সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যদি সেটাই না হতো তাহলে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় রাসূল হিজরতের পরে যখন কাবা অর্থাৎ কিবলাকে পরিবর্তন করে দেওয়া হলো, 16 কিংবা 17 মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে নামাজ পড়তেন না, বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 16 কিংবা 17 মাসের মধ্যে কখনোই রব্বুল আলামিনের কাছে দোয়া করে নাই, আল্লাহ আপনি কাবাকে আমার কিবলা হিসাবে একটু ফিরিয়ে দেন, অর্থাৎ আপনি কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন, এটা আমি পছন্দ করিনি অথবা ভালোবাসিনি, ভালো লাগেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই দোয়া করে নাই। দীর্ঘ 16 কিংবা 17 মাসের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে জুল কিবলাতাইন, যারা হজ এবং উমরা পালন করতে গিয়েছেন তারা দেখেছেন যে 2 কিবলার মসজিদ, অর্থাৎ আসরের নামাজ আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেছেন, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আয়াতে কারিমা নাজিল হয়েছে। আল্লাহ বলছেন আমি আপনার সন্তুষ্টির জন্য কিবলাকে পরিবর্তন করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আপনি দোয়া করেন নাই, আপনি আমার কাছে চাননি, কিবলাতান তারবাহা, আমি শুধুই আপনার সন্তুষ্ট হাসিলের জন্য, আপনার ভালোবাসায় মোহিত হয়ে, আপনাকে কাছ থেকে আরো কাছে পাওয়ার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার অন্তরে আরো ইতমিনান পয়দা করার জন্য আমি রব্বুল আলামিন আমার সিদ্ধান্তকে পরিবর্তন করে আপনার চাহিদাকে আমি প্রাধান্য দিয়ে আমি কিবলাকে পরিবর্তন করে দিলাম।
সম্মানিত সুধী ভাইরা আমার, এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইব্রাহিম আলাইহিস